বিষয়টা হচ্ছে তোমরা যাবে কিভাবে। দেখো, মূলত আমি কলকাতার লোকেদের নিয়ে কথা বলবো, যেহেতু আমি বাংলায় বলছি। তো কলকাতা থেকে কেদারনাথ যাওয়ার জন্য তোমাকে হরিদ্বার হয়ে যেতে হবে, কিন্তু হরিদ্বারের জন্য এখান দিয়ে ট্রেন চলে দুন এক্সপ্রেস, উপাসনা এক্সপ্রেস, একটা আছে আমাদের কুম্ভ এক্সপ্রেস। আমি তোমাদের বলে দিচ্ছি ট্রেনগুলো। এই ট্রেনের বিষয়ে আশা করি তোমরা সবাই জানো, তা আমি বলে দিচ্ছি। এই যে তোমাদের সামনেই দেখতে পাচ্ছ তোমরা, ট্রেন নাম্বার হচ্ছে 12369 কুম্ভ এক্সপ্রেস। দুপুর 1টায় ছাড়ে এবং 3:50 গিয়ে পৌঁছয় হরিদ্বারে। এবং ঠিক তার নিচে তোমরা দেখতে পারবে 12327 উপাসনা এক্সপ্রেস, 1টায় ছাড়ে 3:50 গিয়ে পৌঁছয়। এটা কিন্তু একটাই ট্রেন, দুটো নামে চলে, ঠিক আছে। পরে ব্রিফ করছি আসল বিষয়টা। অ্যান্ড হলো দুন এক্সপ্রেস, রাত্রিবেলা 8:25 ছাড়ে এবং গিয়ে পৌঁছয় 4:13, ঠিক আছে। এবারে এই তিনটে ট্রেনের 3 রকমের সমস্যা। প্রথমত হচ্ছে, যদি আমি দুন এক্সপ্রেস নিয়ে কথা বলি, দুন এক্সপ্রেস রাত্রিবেলা ছাড়ে। যেহেতু এটা রান ডেলি, তো এটা ক্যান্সেলেশন হওয়ার চান্সেস কিন্তু খুব কম, কারণ ওই সময় কিন্তু প্রচুর প্রেশার থাকে এই লাইনের ট্রেনের উপর। আর এইগুলো কিন্তু কভার করে তোমার উত্তরপ্রদেশের উপর দিয়েই যায় এই ট্রেনগুলো। তো উত্তরপ্রদেশের উপর দিয়ে ট্রেন যাচ্ছে মানে বুঝতে পারছো ট্রেনের কি হাল হয়। তোমরা যদি না দেখে থাকো, তোমরা পারলে আমার প্রিভিয়াস ব্লগগুলো দেখে আসতে পারো। ট্রেনের যে ব্লগগুলো আছে, সেটা যখন আমি জম্মু তাবি যাচ্ছিলাম, আমি বারাণসী যাচ্ছিলাম, অ্যান্ড বাকি যে জায়গাগুলো আমি গেছিলাম, যে কটা আমি উত্তরপ্রদেশের উপর দিয়ে গেছি, তোমার ট্রেনের হাল কীরকম হয়েছে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। তো এই যে ট্রেনটা দুন এক্সপ্রেস, এটা কিন্তু প্রচুর স্টেশন কভার করতে করতে যায়। সেক্ষেত্রে এটা একটু ঝোলায়, কিন্তু ট্রেন ক্যান্সেল হওয়ার চান্সেস কিন্তু খুব কম থাকে। আর রইল কথা উপাসনা বা কুম্ভ এক্সপ্রেস, এগুলো খুব বেশি স্টেশন কভার করে না, কিন্তু এগুলো মাঝে মধ্যেই ক্যান্সেল হয়ে যায়। তোমরা হঠাৎ করেই জানতে পারবে যে ট্রেন ছাড়ার 4 ঘন্টা আগে ট্রেন ক্যান্সেল। আর তোমরা যদি এগুলো নিয়ে একটু স্টাডি করো, তোমরা বুঝতে পারবে যে এই ঘটনাটা হয় এবং প্রচুর মানুষের সঙ্গে হয়েছে। তো এক্ষেত্রে কি প্রবলেম আছে, যখন প্রবলেমের সলিউশন তো থাকবেই, সেক্ষেত্রে একটা সলিউশন আমি তোমাদের দিতে পারি, যেটা আমার মনে হয় বা আমি যার থেকে জেনেছি, মানে যার সঙ্গে আমি ট্রেক করি, উজ্জ্বলদা, তার থেকেই জানা এই বিষয়টা আমার। সবসময় প্ল্যান বি একটা ভেবে রাখা, অল্টারনেটিভ ওয়ে, যেখানে তোমার সময়ও বাঁচবে, টাকা হয়তো একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু সময়টা বাঁচবে আর ব্যাপারটা ঝুলে যাবে না। তো এই কুম্ভ উপাসনা দুন এক্সপ্রেসের বাইরে বেরিয়ে গিয়ে আমি তোমাদের রেকমেন্ড করব এখান থেকে ডাইরেক্ট দিল্লি চলে যেতে। এখান থেকে দিল্লি যাওয়ার প্রচুর ট্রেন আছে, কিন্তু দুটো ট্রেন বেস্ট। যদি তুমি বাজেট ট্রাভেলার হও বা কম পয়সায় পুষ্টিকর ট্রিপ করতে চাও, তাহলে চলে যাও পূর্বা। আমি দেখিয়ে দিচ্ছি ট্রেনটা তোমাদের। এটা রান ডেলি, ঠিক আছে। 8টায় আছে এবং 8:15 আছে। ওয়ার ইজ মাই ট্রেনে তোমরা দেখতে পেয়ে যাবে। ভাড়াটাও একদম ঠিকঠাক। এটাও কিন্তু অনেকগুলো স্টেশন কভার করে। এটা হাওড়া স্টেশন থেকে সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং শনিবার সকাল 8টায় ছাড়ে এবং দিল্লিতে গিয়ে পৌঁছায় সকাল 6টার সময়। এবং সেম ট্রেন রবিবার, বুধবার এবং বৃহস্পতিবার 8:15 ছাড়ে, গিয়ে পৌঁছয় সকাল 6টায়। হলো, এই ট্রেনটা যদি তোমরা বাজেট ট্রাভেল করতে চাও, পূর্বা বেস্ট। অনেক স্টেশন কভার করে, এতেও ভিড় হয়, বাট ম্যানেজেবল। অ্যান্ড যদি তোমরা মনে করো যে না একটু তোমরা কমফোর্টেবল জার্নি করবে, তাহলে কোনো চিন্তা নেই। এই যে এটারও রান ডেলি, সেটা হলো নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস। এটার জন্য একটু আগে থেকে বুক করে রাখতে হবে, কারণ রাজধানীর টিকিট যত কমতে আসে তত দাম বাড়িয়ে দেয় ওরা। একটা আছে, সেটা হচ্ছে গিয়ে 2:05। এই ট্রেনটা কিন্তু রোববার চলে খালি, আর তোমাকে দিল্লি পৌঁছাবে সকাল 10টার সময়। আমি জানি না তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা, যতটা দেখানোর চেষ্টা করছি। আর একটা আছে নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস, প্রত্যেক দিন বিকেল 4:50 ছাড়ে এবং গিয়ে পৌঁছয় 10:05 সকালবেলা। এটা কিন্তু রোববার চলে না, বাকি প্রত্যেক দিন চলে সপ্তাহে। মানে একই ট্রেন, বুঝতেই পারছো, খালি টাইমিংটা একটু আলাদা। একটা 2:05 ছাড়ে, একটা 4:50 ছাড়ে। তো অলমোস্ট প্রায় তোমরা সেম টাইমে গিয়ে পৌঁছচ্ছ দিল্লি। এবারে তোমরা দিল্লি পৌঁছালে ওখান থেকে কী করবে? ওখান থেকে নিউ দিল্লি থেকে হরিদ্বারে যাওয়ার জন্য একটা খুব ভালো ট্রেন আছে, এই যে 12055 দেরাদুন জনশতাব্দী এক্সপ্রেস। এবারে তোমরা এই অঙ্কটা ভালোভাবে বুঝে নাও। তোমরা 8টা বা 8:15 ট্রেন ধরে, পূর্বা এক্সপ্রেস ধরে তোমরা দিল্লি পৌঁছচ্ছ কটায়? সকাল 6টায়। আমি ধরলাম ট্রেন লেট করলো 4 ঘন্টা, সকাল 10টায় পৌঁছলে। ওখানে ওয়েটিং রুমে ব্যাগ রেখে সকাল 10টা থেকে দুপুর 2টো অবধি তুমি দিল্লি এক্সপ্লোর করতে পারবে। যদি তোমাদের ঘোরার শখ থেকে থাকে তো দিল্লি এক্সপ্লোর করতে পারবে। নিউ দিল্লি স্টেশন থেকে লালকেল্লা বা ইন্ডিয়া গেট খুব একটা দূরে নয়। অটো করবে বা মেট্রো করে নিলে বা র্যাপিডো করে নিলে আরামসে ঘুরে নিতে পারবে।
যদি না ঘুরতে চাও ওখানেই স্টে করো, কে বারণ করেছে। আর যদি রাজধানীতে যাও, রাজধানী দুপুরবেলা 2টো ট্রেন ধরো বা বিকেলবেলা 4টে ট্রেন ধরো, গিয়ে পৌঁছচ্ছ কোটায় সকালবেলা 10টার সময়। আমি ধরলাম ট্রেন আরও 4 ঘন্টা লেট, কটায় গিয়ে পৌঁছলে? দুপুর 2টোর সময়। আর এই ট্রেনটা কখন ছাড়বে? এই ট্রেনটা ছাড়বে তোমার 3:20, আর গিয়ে পৌঁছচ্ছ কটায়? 7:30টার সময়। এগুলোর কিন্তু কোনো ক্যান্সেলেশন থাকে না। আমি অনেক দিন ধরে এই ট্রেনগুলোকে স্টাডি করছি, এগুলোর কিন্তু কোনো ক্যান্সেলেশন থাকে না। তাহলে কি দাঁড়াচ্ছে, তোমরা যদি উপাসনা বা কুম্ভ এক্সপ্রেসের ভরসায় থাকো, যে ট্রেনটা তোমার দুপুরবেলা ছাড়বে 1টা নাগাদ আর গিয়ে পৌঁছবে হরিদ্বারে 3:30টার সময়, 3:50 নাগাদ, এটা কিন্তু ক্যান্সেলেশনের একটা চাপ থাকে এবং অসম্ভব লেভেলের ভিড় হয় এবং অসম্ভব লেভেলের ঝোলায়। আমি এক্ষুনি তোমাদের প্রমাণ দিয়ে দিচ্ছি যে ট্রেনটা ঠিক কতটা ঝোলায়। লাইক বারাণসী থেকে যদি আমি এখন হাওড়া সার্চ করি, কারণ বারাণসীর ওপর থেকে এই ট্রেনগুলো কিন্তু আসে, তোমরা দেখলে পাগল হয়ে যাবে। এই যে আমি একটু কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছি, এখানে দেয়া আছে যে বারাণসী জাংশনে উপাসনা এক্সপ্রেসের আসার কথা ছিল দুপুর 1:10-এ। সেই ট্রেনটা কটায় আসছে বারাণসীতে? ভোর 4টের সময়, ভোর 4:35। মানে ধরো আজকে দুপুর 1টায় ট্রেন, কিন্তু আজকে সারাদিন কভার করে ট্রেন আসছে পরের দিন ভোরবেলা 4টে। মানে বুঝতে পারছো তোমরা কত ঘন্টা লেট, কতটা ঝোলায় এই ট্রেনটা। সো সেই কারণের উপর ভিত্তি করেই আমি তোমাদের এই ট্রেনটা রেকমেন্ড করলাম, যেখান থেকে দিল্লি চলে যাও, দিল্লি থেকে জনশতাব্দী এক্সপ্রেস ধরে চলে যাও হরিদ্বার। 7:30টার মধ্যে হরিদ্বার পৌঁছে যাবে। 4 ঘন্টার যে গ্যাপটা দেখছি, 4 ঘন্টা কিন্তু তোমরা দিল্লিতেই ইউটিলাইজ করতে পারো, যেরকম টাইম বললাম। ওখান দিয়ে পৌঁছে গেলে বাকি তো ওখান দিয়ে জলের মতো পরিষ্কার। ওখান দিয়ে যদি তোমরা লোকাল ট্রান্সপোর্টেশন নাও বা কোনো ট্রাভেল এজেন্সির সঙ্গে জয়েন করে থাকলে তাহলে তো কোনো সমস্যাই নেই। অ্যান্ড যদি তোমরা লোকাল ট্রান্সপোর্টেশন নাও, প্রচুর বাস যায় ওখান দিয়ে সোনপ্রয়াগের জন্য। সোনপ্রয়াগ চলে গেলে ওখান থেকে। তো এই হলো বিষয়। আশা করি তোমাদের যাত্রা খুব ভালো হবে। সাবধানে যেও। টাটা। আর এরকম ভিডিও যদি পেতে হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ আমি এরকম ভিডিও বানাতেই থাকি। চলো টাটা।